আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু তোমাদের জন্য একটি এয়ার কন্ডিশনারের ভিডিও নিয়ে আসছি। তো এই এয়ার কন্ডিশনারটি সমস্যা হচ্ছে ঠান্ডা হয় না। তো আমরা ছাদে চলে আসছি, আউটডোর ইউনিটটি খুলে দেখব ভিতরে কি সমস্যা আর তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আমরা কিন্তু আউটডোরের কাভারটি খুলে নিছি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যাডজাস্ট ফ্যানটি কিন্তু চলতেছে, কিন্তু কম্প্রেসার স্টার্ট হচ্ছে না। এখানে কম্প্রেসারটি স্টার্ট হওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে, কিন্তু স্টার্ট হতে পারছে না। তোমরা কিন্তু অবশ্যই সেই শব্দটি শুনতে পাচ্ছ, অর্থাৎ কম্প্রেসার স্টার্ট হওয়ার জন্য যে ফোর্স প্রয়োজন সেটি কিন্তু পরিপূর্ণভাবে কম্প্রেসারটি পাচ্ছে না, যার কারণে কিন্তু কম্প্রেসারটি স্টার্ট হচ্ছে না। এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম নজর দিতে হবে ক্যাপাসিটরের দিকে। তো এখন আমরা ক্যাপাসিটারটি চেঞ্জ করব, আশা করি আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। ক্যাপাসিটার চেঞ্জ করার আগে আমি কিন্তু ক্ল্যাম্প মিটার দিয়ে চেক করে নিছি কম্প্রেসারের বডি শর্ট আছে কিনা, কিংবা কম্প্রেসারের রিডিং ঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু কম্প্রেসারের ওয়্যারিংটা পুড়ে যায়, যার কারণেও কিন্তু এরকম সমস্যা হয়। পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে প্র্যাকটিক্যালি সেই প্রবলেমগুলো শেয়ার করব এবং কিভাবে তার সমাধান করতে হয় সেগুলো শেয়ার করব। এই এসিটাতে আমি কিন্তু জাস্ট ক্যাপাসিটারের প্রবলেম পাইছি, অন্য কোনো প্রবলেম ছিল না। যেহেতু এটি 1.5 টনের এসি, তো এখানে 50 এমএফডির একটি ক্যাপাসিটার লাগানো ছিল। তো ক্যাপাসিটারটি কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। তো এখানে কিন্তু 50 এমএফডিরই একটি নতুন ক্যাপাসিটার লাগাবো। তো আশা করি আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর ক্যাপাসিটার পরিবর্তন করার সময় কিন্তু অবশ্যই কমন রানিং স্টার্টিং ঠিকঠাক জায়গায় লাগাতে হবে, না হলে কিন্তু কম্প্রেসার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। পরবর্তীতে তোমাদের জন্য এসি আউটডোরের ফুল ওয়্যারিং এর একটি ভিডিও নিয়ে আসবো, সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে নিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটার কিন্তু চেঞ্জ করা শেষ। এখন আমরা এসিটি চালিয়ে দেব এবং অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটার পরিবর্তন করে দেওয়ার পরে কিন্তু কম্প্রেসারটি স্টার্ট হয়ে গেছে, সুতরাং আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। এখন আমরা আউটডোরের কভারটি লাগিয়ে দেব এবং গ্যাস মেপে দেখব গ্যাসের মেজারমেন্ট ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যাসের মেজারমেন্ট কিন্তু 55 PSI পর্যন্ত দেখাচ্ছে। যেহেতু আউটডোরটি মাত্র স্টার্ট হলো, 5 থেকে 10 মিনিট চলার পরে কিন্তু গ্যাসের প্রেসার 60 থেকে 70 PSI পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ এই এসিটিতে আমাদের কিন্তু গ্যাস চার্জিংয়ের কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, খোদা হাফেজ।